নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। এর আগে আমি সমান্তর প্রগতি এই চ্যাপ্টার থেকে বেশ কিছু অঙ্ক দিয়েছি। তো আজ বন্ধুরা অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টারের দ্বিতীয় নাম্বার পার্ট। ঠিক আছে, এর আগে মাত্র এই চ্যাপ্টার থেকে একটাই পার্ট দিয়েছি এবং সেখানে মাত্র দুটো অঙ্ক ছিল। ঠিক আছে, আজকে দেখুন আমি চেষ্টা করবো একটু বেশি করে অঙ্ক দেওয়ার জন্য। কারণ কি, কারণ বন্ধুরা পরীক্ষা সামনেই চলে আসছে, অনেকগুলি পরীক্ষা আছে সামনে। ঠিক আছে, মিসলেনিয়াস, WBCS, কলকাতা পুলিশ, SBI ক্লার্ক, ঠিক আছে, IBPS, CGL, অনেকগুলি পরীক্ষা রয়েছে। ঠিক আছে, আমি সব বলছি না, রেলওয়ের পরীক্ষা রয়েছে। যাই হোক, তো এই পরীক্ষার কথা মাথায় রেখে আমি একটু বেশি করে অঙ্ক দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, শুরু করছি বন্ধুরা 1 নম্বর প্রশ্ন। দেখুন দেখুন আমি 1 নম্বর পার্টের 1 নম্বর অঙ্কটা যে নিয়মে দিয়েছি, এই প্রশ্নটা বন্ধুরা প্রায় একই নিয়মে হবে। কেন কি, দেখুন প্রশ্নটা দেখলে আপনি বুঝতে পারবেন। ABBCCD অর্থাৎ ক্রমিক অনুসারে যদি দেওয়া থাকে A থেকে D পর্যন্ত, তাহলে বন্ধুরা আমরা কি করবো, ডাইরেক্ট উত্তর করতে পারবো 10 সেকেন্ডে। ঠিক আছে, সেটা কিভাবে দেখুন, যদি প্রশ্ন করা হয় A:D সমান সমান কত, তাহলেই বন্ধুরা এই টেক্সে করা যায়। ঠিক আছে, আর যদি বলতো ABCD, তাই না, A:B:C সমান সমান কত, তাহলে বন্ধুরা হতো না। ঠিক আছে, যাই হোক, তাহলে অন্য নিয়ম করাতাম। তো যেহেতু এখানে A:D এর মান চেয়েছে, তাহলে দেখুন আমরা সরাসরি করতে পারি। কি করতে পারি, 2:3। তাহলে আমি এটা লিখবো কি, 2/3 ইন্টু 2:4, 2/4 হলো, ইন্টু CD এর মান হচ্ছে 2:5, 2/5। ঠিক আছে, বাস এই তিনটা মান আমরা নিলাম, নিয়ে ডাইরেক্ট কাটাকাটি করে দিব। 2 অক্ষে 2, 2 দুগুণে 4, এই দুই কাটা। তাহলে কি থাকছে, উপরে একটা 2 থাকছে আর নিচে 3, 5, 15। তাহলে দেখুন কি আসলো, 2:15। ঠিক আছে, অর্থাৎ 2:15, এটাই বন্ধুরা উত্তর। ঠিক আছে, কিন্তু কেন, এটা কেন উত্তর হলো দেখুন, সেই কারণটা আমি বোঝাচ্ছি। আপনি পরীক্ষা এইটুকু কাজই করবেন, এর বেশি আর করার প্রয়োজন নেই। তো আমি বোঝার সুবিধার জন্য আমি বলছি যে কেন এই মানটা হলো। 2:3 আমি কার মান নিয়েছি, 2:3 A/B এর মান, A:B এর মান, অর্থাৎ আমরা কি লিখবো, এটা A/B প্রমাণ করার জন্য লিখছি। ঠিক আছে, আচ্ছা 2/4, 2/4 কার মান নিয়েছি, B:C এর মান, B/C আমি বসিয়ে দিলাম, ইন্টু 2/5, 2/5 কার মান নিয়েছি, C/D এর মান নিয়েছি, C/D। বাস, এবার দেখুন BB কাটা, CC কাটা, উপরে কি থাকলো A, নিচে থাকলো D, তাই না, অর্থাৎ উপরে থাকলো A, নিচে থাকলো কি D। এটা তার মানে একটু কাটাকাটি করে A:D আসছে, আর A:D এর মানে চেয়েছে, তাই না, তাহলে A:D কত আসে, 2:15। বাস এই 2:15, এটাই বন্ধুরা উত্তর। ঠিক আছে, আচ্ছা আশা করি বন্ধুরা প্রমাণটাও বুঝলেন। তো আপনার এটুকু কাজ করার প্রয়োজন নেই। যদি দেখছেন যে A:D এর মান চেয়েছে আর দেওয়া আছে কি A থেকে D পর্যন্ত কি ক্রম অনুসারে হবে মান দেওয়া আছে অনুপাতে, তাহলে আপনি এই সংখ্যাগুলো ডাইরেক্ট কি বাই আকারে লিখে কাটাকাটি করে যা পাবেন সেটাই বন্ধুরা উত্তর। ঠিক আছে, তো অনেক সময় দেখা গেলো কাটাকাটি করে শুধু একটা 2 পেলেন, তখন কি উত্তর হবে, কারণ যে কোনো সংখ্যার নিচে কিছু নাই মানে 1 থাকবে, তাই না, অর্থাৎ 2:1 হবে, তখন উত্তর। যাই হোক, এরকম অনেক সময় আসে, যার জন্য আমি একটু বলে দিলাম। ঠিক আছে, অনেক সময় যদি কাটাকাটি করে একটা সংখ্যা পান, তাহলে নিচে একটা 1 দিয়ে দিবেন, সেটাই হবে উত্তর। ঠিক আছে, আচ্ছা চলে আসি বন্ধুরা এর পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর। তাহলে দেখুন বন্ধুরা 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে M:n সমান সমান কি 3:2 হলে 4m + 5n ইন্টু 4m - 5n সমান সমান কত। দেখুন আমি এখানে তুলেও নিয়েছি। ঠিক আছে, তো এটা বন্ধুরা কিভাবে করবো, খুবই সহজ অঙ্ক বন্ধুরা। আপনি এখানে ইস্টু আছে, খুবই সহজ অঙ্ক, আপনি নিমেষে করে দিতে পারেন। ঠিক আছে, আমরা এইটুকু তুলবো না, ডাইরেক্ট আমরা এইটুকু তুলবো। ঠিক আছে, যে 4m প্লাস কত 5n, 5n বাই ইস্টু মানে কি বাই, এই বাই দিয়ে দিলাম, এটা নিচে এটা লিখবো, এই 4m মাইনাস কত 5n লিখলাম। আচ্ছা এবার কি করবো দেখো, এবার কিচ্ছু না, ডাইরেক্ট মান বসাবো। ঠিক আছে, তো এম এর মান কত আছে, এম এর মান আছে 3, আর এন এর মান আছে কত 2, মনে রাখবে। সেই মানটা আমরা এখানে ডাইরেক্ট বসিয়ে দেবো, আর কিচ্ছু না, আর কিছু করার প্রয়োজন নেই। তাহলে 4 ইন্টু এম, এম এর মান কত দেখুন, এম এর মান হচ্ছে প্রথমটা 3, তাহলে 4 ইন্টু 3 প্লাস, আচ্ছা 5n, তাহলে 5 ইন্টু এন এর মান কত, এন এর মান হচ্ছে 2 হলো। বাস নিচে চলে আসেন, একই জিনিস, তাহলে আর বলার প্রয়োজন নেই। তাহলে 4 ইন্টু, অনেকই জিনিস আছে তাই না, 3 প্লাস 5 ইন্টু 2 হলো। বাস এবার কি দেখুন, 3 × 4 = 12, 5 দুগুণে 10, তাহলে একবার যোগ করে দিচ্ছি, 12 আর 10 কত 22, বাই এখানে 3 × 4 = 12, 5 দুগুণে 10, এখানে হচ্ছে বন্ধুরা মাইনাস, এখানে প্লাস দিয়ে দিয়েছি ভুল করে, এখানে তো মাইনাস হবে। ঠিক আছে, এই মাইনাস আছে। আচ্ছা তাহলে 3 × 4 = 12, 12 থেকে 5 দুগুণে 10 যাবে, কত থাকবে 2। এবার একটা কাটাকাটি করে দিন, 2 অক্ষে 2, 11 দুগুণে 22, তাহলে কত আসলো, 11 আসলো। ঠিক আছে, আচ্ছা এই 11ই হচ্ছে বন্ধুরা উত্তর। তো অনেক সময় ইস্টু দিয়ে যদি আনসার থাকে, তাহলে বন্ধুরা এই 11 নিচে কিছু নাই মানে একটা 1 আছে, তাহলে যদি ইস্টু দিয়ে অপশনে থাকে, তাহলে আমরা কি লিখবো, 11:1, এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, আর কিছু করার প্রয়োজন নেই। দেখুন
হয়তো অঙ্কটা অনেক বড় দেখা যাচ্ছে, ঠিক আছে, আপনার তোলার কোনো প্রয়োজন নেই, এখানেই আপনি অঙ্ক করে দিতে পারবেন, ঠিক আছে। এখানে এম এর মান কত 3, এম এর মান 3 আর এন এর মান হচ্ছে 2, বাস। তাহলে 3 4 12 আর এদিকে 5 2 10, তাহলে 12 আর 10 কত 22 হলো। আচ্ছা, এখানে কি, তাহলে 12 আর 10, এখানে 12 আর 10ই হবে, তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে কত 2, দেখুন অঙ্ক শেষ। আপনি যখন বুঝবেন এখানে কাটাকাটি করুন 11, আপনি যখন বুঝবেন এত কিছু করার প্রয়োজন হবে না, ঠিক আছে। 2 সেকেন্ডে আপনি এই উত্তর বের করে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি বন্ধুরা ক্লাসটি ভালো লেগেছে, অঙ্কটি ভালো লেগেছে, তাই না? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম অনেক অনেক অঙ্ক আমি মজার অঙ্ক নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, দেখুন কি আসে পরের প্রশ্ন। এই হলো বন্ধুরা প্রশ্ন, ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। তো এই প্রশ্ন কি করেছে দেখুন, a is to b equal to 1/2 is to 3/8, এরপরে আছে b is to c equal to 1/3 is to 5/9, এবং কি c is to d এর মান 5/6 is to 3/4 যদি হয়, তাহলে a is to b is to c is to d সমান সমান কত। দেখুন প্রশ্নটা একটু ঘুরিয়ে বেশিয়ে দিয়েছে, এসএসসি সিরিয়াল 2002 সালে এই প্রশ্নটা এসেছিল বন্ধুরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখুন কিভাবে এই ধরনের প্রশ্নের আমরা সমাধান করব। ব্যাংকিং পরীক্ষায় প্রচুর প্রচুর এটা পরীক্ষা আসে, বিশেষ করে এসবিআই, আইবিপিএস, ঠিক আছে, আর সিজিএল, ঠিক আছে, এইসব পরীক্ষা এটা প্রচুর আসে। গ্রুপ ডি পরীক্ষায় আমি দেখেছি এই প্রশ্ন আসতে, ঠিক আছে, এরকম প্রশ্ন। তাহলে দেখুন কিভাবে এটা সমাধান করছি, মাত্র 3 থেকে 4 সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন যদি বুঝেন, ঠিক আছে। আচ্ছা দেখুন, আমরা অঙ্কটা একটু সাজিয়ে লিখছি, দেখুন এ ইস টু বি, এটা আমরা এভাবে লিখতে পারি এ বাই বি হলো। আচ্ছা, মান কত আছে, যা আছে 1/2। একটা আমরা কাজ করছি বন্ধুরা, এই হচ্ছে ইস টু, মনে রাখবেন ইস টুর হচ্ছে 3টা রূপ আছে, এটা ইস টু আকারে লেখা যায়, আবার বাই আকারেও লেখা যায়, আবার কি ভাগ আকারেও লেখা যায়। ইস টু মানে ভাগ, বাই বা ইস টু, এই 3টা একই জিনিস মনে রাখবেন, ঠিক আছে। তাহলে এই ভাগটাকে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে, এই সংখ্যাটা উল্টে যাবে, তাই না। 8 উপরে নিচে 3, আমি একদম ভাঙিয়ে লিখছি হলো প্রত্যেকটা পার্ট। এরপরে বি ইস টু সি, আমি লিখছি বি বাই সি, কি মান আছে 1/3 হলো। কি করবো, ভাগটাকে গুণ করবো, যে এটা ভাগ চিহ্ন আছে, ইস টু মানে ভাগ, সেই ভাগটা গুণ করলে কি হবে 9 উপরে 5 নিচে, ঠিক আছে, উল্টে যাবে, 9 উপরে চলে গেল, 5টা নিচে চলে আসলো হলো। আচ্ছা, এরপরে সি ইস টু ডি, সি ইস টু ডি, আচ্ছা 5/6 এটা আমরা লিখছি। আচ্ছা, তারপরে ইনটু দিয়ে, এখানে ইস টু আছে কিন্তু আমরা দিচ্ছি ইনটু, তার জন্য এই সংখ্যাটা উল্টে যাবে, 3 নিচে আর 4 আসবে উপরে হলো, বাস। এবার এটা শুধু আপনি কাটাকাটি করেন, আপনার অঙ্ক শেষ, ঠিক আছে। জাস্ট এভাবে সাজাই লিখছি, ঠিক আছে। কি হবে দেখুন, কাটাকাটি করছি, 4 দুগুণে 8, তাহলে কি থাকছে উপরে 4 নিচে 3 হলো। এখানে কাটাকাটি করুন, 3 3 9 সমান সমান, তাহলে উপরে কি থাকছে 3 নিচে 5 হলো সমান সমান। এখানে কাটাকাটি করে কি পাচ্ছি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে উপরে 5 দুগুণে 10, নিচে কত 3 3 9, বাস। আর কিছু করতে হবে না, এখান থেকেই আপনার উত্তর চলে আসবে। কিভাবে দেখুন, আমাদের প্রশ্ন বলেছে কি এ ইস টু বি ইস টু সি ইস টু ডি সমান সমান কত, আমি এখানে লিখে দিচ্ছি। দেখুন এর মান কি আসলো, লাস্ট যেটা থাকলো সেটা এর মান 4 আসলো, তাহলে এর জায়গায় আমি 4 বসালাম ইস টু। এবার চলে আসি বি এর মান, সরি আমার দেখতে হবে যে বি যেমন দু জায়গাতেই আসে, সিও ঠিক দু জায়গাতেই আসে। এবার দু জায়গায় বি এর মান কি একই আসে, এখানে বি এর মান 3 আসে, এখানে বি এর মান 3 আসে, তাহলে বি কে নিয়ে প্রবলেম নেই। এবার আসি সি, সি এর মান এখানে কত আছে 5, কিন্তু এখানে আছে কত 10, তাহলে আমার কি করতে হবে বন্ধুরা, এখানে সি এর মান 10 করতে হবে, ঠিক আছে। তাহলে 5-এর সাথে কত গুণ করলে 10 হয়, 2 গুণ করলে, তাহলে এখানে একটা বাই দিব, নিচেও একটা 2 গুণ করবো, উপরেও একটা 2 গুণ করবো, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এখানে 2 গুণ করেছি, তাহলে বন্ধুরা এই অনুপাতটাতেও আমরা 2 গুণ করতে হবে, উপরেও নিচেও হলো, বাস। এটুকু কাজ আমাদের করতে হলো, কেন করতে হলো, কারণ দেখছি আমরা বি এর মান একই ছিল কিন্তু সি এর মান এক নেই, তাই না। এখানে সি এর মান 5 ছিল কিন্তু এখানে সি এর মান কত ছিল 10 ছিল। যখন আমরা দেখবো আলাদা মান আছে তখন আমরা এই কাজটা করবো, যে সি এর মান এখানে যেহেতু 10 আছে তাহলে এটাও 10 করতে হবে, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 10 হয় 2, তাহলে এই 2 মনে রাখবেন, আমি এই টোটাল অনুপাতের সাথে গুণ করবো, অর্থাৎ উপরেও গুণ করবো নিচেও, এখানেও তাই করতে হবে, ঠিক আছে, বাস। এবার বন্ধুরা আমরা লিখছি, দেখুন 4 দুগুণে 8, 3 দুগুণে 6, আচ্ছা 3 দুগুণে 6, 5 দুগুণে 10, আর নিচে কি আসে যা আসে সেটাই আসে হলো, বাস। আর কোনো কাজ নেই, এইটুকু কাজ আমাদের করতে হতো না যদি সি এর মান কি উপরে নিচে এক জায়গায় একই থাকতো, ঠিক আছে, বাস। তাহলে এখন আমরা অ্যান্সারে চলে আসতে পারি। দেখুন এর মান কত আসলো, প্রথমে দেখুন 8, তাহলে বন্ধু এটা 8 হচ্ছে হলো। আচ্ছা, বি এর মান কত আসলো 6, এখানেও দেখুন বি এর মান সেই 6টাই আছে, একই থাকতে হবে, বাস। ইস টু সি এর মান, সি এর মান দেখুন এখানে 10, এখন এখানেও 10, তো সি এর মান 10 হলো। এবার ডি এর মান দেখুন এখানে কত আছে 9, তাহলে ডি এর মান হচ্ছে 9, অর্থাৎ 8:6:10:9, তাহলে এটা কত নম্বর অপশনে আছে, সি নম্বর অপশনে দেখুন 8 6 10 9,
তাহলে সি নম্বর অপশনটা আপনারা কি করবেন, উত্তর দিয়ে আসবেন। ঠিক আছে? আচ্ছা, আশা করি বন্ধুরা ক্লাসটা বুঝেছেন। ঠিক আছে? তো এই ছিল বন্ধুরা আজকের 3টি অঙ্ক। ঠিক আছে? এরপরের দিন আমি চেষ্টা করবো 3-এর জায়গায় 4টি অঙ্ক দেওয়ার। বন্ধুরা সময় খুব কম পাচ্ছি আমি, যার জন্য ঠিকঠাক ক্লাস দিতে পারছি না। তো চেষ্টা করবো যে যত বেশি অঙ্ক আমি দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লাসটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই কি করবেন, সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ। আর একটা কথা বন্ধুরা বলি যে আমার একটি ড্রয়িং চ্যানেল রয়েছে, তো আপনি যদি ইন্টারেস্টেড হন তো সেটা ভিজিট করে দেখতে পারেন। ঠিক আছে? আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর আমি নামটা বলে দেবো।